ওয়েলকাম টু আরএম বায়োলজি নিড ইউজি রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু 21 তারিখ থেকে স্টেটের কাউন্সেলিং শুরু হবে। তার জন্য কিন্তু প্রোফার্মা অলরেডি WBMCC ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কি করে তোমরা সেগুলো তৈরি করবে। তো আজকে ভিডিওতে আমি ডিসকাস করব আমাদের ওয়েস্ট বেঙ্গল যে নিট কাউন্সেলিং হয় তার আন্ডারে সব থেকে টপ বা বেস্ট মেডিকেল কলেজ প্রাইভেট, সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। সেই কেপিসি মেডিকেল কলেজের কাট অফ কেমন থাকতে পারে, ফি স্ট্রাকচার কি, সিট কত, ইন্টার্নশিপ কোথায় করতে হয়, সেখানে স্যালারি কত পাওয়া যায়, সবকিছু নিয়ে। যারা বিএসসি নার্সিং পড়বে এখানে বা যারা এসএমএফডব্লিউ এখানে পড়তে চাও তারা নিচে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে আমি কিন্তু পরবর্তী পার্ট যে পার্টের জন্য কমেন্ট বেশি হবে, যদি বিএসসি নার্সিং এর কমেন্ট বেশি হয় বিএসসি নার্সিং বলবো কেপিসি মেডিকেল কলেজের, আর যদি প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সের জন্য বেশি হয় কমেন্ট তাহলে কিন্তু কেপিসি মেডিকেল কলেজের প্যারামেডিকেল নিয়ে বলবো। তাই অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। তো সব থেকে প্রথমত যদি সিটটা দেখে নিই, সব থেকে প্রথমত সিট দেখো, 150টা টোটাল সিট রয়েছে, টোটাল 150টা সিট আছে। সেই 150টা সিটের মধ্যে ইউআর ক্যান্ডিডেটের জন্য 34টা, এসসিদের জন্য 11টা, এসটিদের জন্য 2টো, ইউআর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 2টো, আর এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 2টো। তো এই মিলে দেখো 34, 45, 50টা। এবং বাকি 100টা সিটের মধ্যে ম্যানেজমেন্ট কোটাতে সিট সংখ্যা থাকে 77, আর এনআরআই কোটাতে সিট থাকে কিন্তু 23। তো টোটাল এখানে থাকে 100টা, আর এদিকে হচ্ছে 150, টোটাল 50, টোটাল 150খানা সিট থাকে। এবার যদি আমরা ফি স্ট্রাকচারটা দেখিনি, দেখো ফি স্ট্রাকচারে সব থেকে প্রথমে টোটাল ফিজ ইন রিস টু বি পেড ইন দ্য স্টেট কোটা অ্যাপ্রুভ ফি, দেখো এটা তোমাকে দিতে হবে। অ্যাডমিশন ফিস কত দিতে হচ্ছে? 50,000 টাকা। আচ্ছা, টিউশন ফি কত দিতে হচ্ছে? 2 লাখ টাকা। একটা আকাশন মানে দিতে হয় কত? 15,000 টাকা। হোস্টেল ফি পার মান্থ কত? 4,500 টাকা। এবং এখানে শুধুমাত্র লজিং এর জন্য মানে থাকার জন্য শুধুমাত্র কত দিতে হবে? 4,500 টাকা। এভরি 6 মান্থ চার্জ টু বি পেড ইন অ্যাডভান্স বাই ডিমান্ড ড্রাফট with additional amount of this 10,000 by DD as hostel security deposit one time। অর্থাৎ শুধুমাত্র লজিং এর জন্য তোমাকে কত দিতে হচ্ছে? মান্থলি 4,500 টাকা করে, 4,500 টাকা পার মান্থ। এবং তোমাকে কিন্তু 6 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিতে হবে। তার সাথে একটা তোমাকে হোস্টেল ডিপোজিট ফি অর্থাৎ সিকিউরিটি ফি দিতে হবে হোস্টেলে 10,000 টাকা, সেটা কিন্তু একবারই। এই 4,000 টাকাটা শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র থাকার জন্য। যদি তুমি ফুডিং চাও সেক্ষেত্রে তোমার এক্সট্রা 6 থেকে 6,500-এর মধ্যে পড়তে পারে পার মান্থ, 6,000 থেকে 6,500-এর মধ্যে। আর কোনো ফিস কিন্তু দিতে হয় না। অ্যানি আদার ফি ইন রিস ইন স্টেট কোটা উইথ ডিটেলস কোনো কিছু দিতে হচ্ছে না। আচ্ছা, টোটাল তুমি যখন ভর্তি হবে, স্টেট কোটা যখন ভর্তি হবে, টোটাল অ্যামাউন্ট টু বি পেড ডিউরিং অ্যাডমিশন কত? 2,65,000, অর্থাৎ 2,65,000 টাকা তোমাকে দিতে হবে। 2,65,000 টাকা মাস্ট তোমাকে দিতে হচ্ছে। এবার তুমি যদি হোস্টেল নিতে চাও ওখানে, তাহলে হোস্টেলের জন্য তোমাকে এর সাথে আর কত টাকা অ্যাড করতে হবে? এর সঙ্গে আর 10K অ্যাড করতে হবে, করলে 2,75,000 হয়ে যাচ্ছে। আর মোড অফ পেমেন্ট কি? মোড অফ পেমেন্ট কিন্তু সবসময় ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। আর অ্যানি বন্ড ফর ডিসকন্টিনিউশন, হ্যাঁ একটা বন্ড দিতে হবে ডিসকন্টিনিউশনে। দেখো এই বন্ডটা দিতে হবে, যেটা তোমার ফিস সেই বন্ডটা তোমার কিন্তু দিতে হবে, যেটা অ্যাজ পার নোটিফিকেশন থাকবে সেটা তোমাকে কিন্তু দিতে হবে। এরপরে যদি আমরা ইন্টার্নশিপ দেখি, অর্থাৎ তুমি ইন্টার্নশিপ করার সময় কত টাকা পেতে পারো। ইন্টার্নশিপ করার সময় তুমি 24,500 টাকা করে পাবে। ইন হাউস মেডিকেল কলেজ মানে হচ্ছে কেপিসির যে নিজস্ব মেডিকেল কলেজ আছে সেখানে তুমি ইন্টার্নশিপ করতে পারো। আইডি বেলেঘাটাতে করতে পারো, সুভাষগ্রাম রুরাল হসপিটালেও করতে পারো। এই 3টে জায়গা আছে যেখানে যেখানে তোমরা কিন্তু গিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব যে এবছরের জন্য স্টেট কোটার কেপিসির কাট অফ কত থাকতে পারে। দেখো আমি এখানে কিন্তু 2023-এর একদম কোনো কিছুই বলবো না, তার কারণ 2023-এর সঙ্গে 2024-এর একটা আলাদা সিনারিও, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এই যে পার্টিকুলার কেপিসি মেডিকেল কলেজ, এটা কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে 1 নম্বর পজিশনে থাকে। তাই গভর্নমেন্ট কলেজ যেখানে শেষ হবে যে মার্কসে, তার থেকে ধরে নিতে পারো +-4 বা +-5
এই রেঞ্জে কিন্তু তোমাদের কাট অফটা থাকতে পারে। এবারে মনে করা হচ্ছে যে গভর্নমেন্ট কাট অফ 630 কিংবা 634 থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি 630 কাট অফ থাকে ইউআরদের জন্য, তাহলে সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো এটা যেতে পারে 626, আর যদি 634 কাট অফ হয় সেটা যেতে পারে 630। এইরকম একটা কাট অফ কিন্তু থাকতে পারে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। এরপরে যদি আমরা ওবিসি এর জন্য দেখি, ওবিসি এর জন্য মোটামুটি 620 প্লাস নাম্বার পেতে হবে। 620 প্লাস তোমাকে নাম্বার পেতে হবে, 620 টু 625 এরকম একটা রেঞ্জে তোমাকে থাকতে হবে। আচ্ছা, তারপরে তোমার ওবিসি বির জন্য 610 টু 615 হলেই হয়ে যাবে। ইডাব্লিউএস এর জন্য মোটামুটি তুমি ধরে রাখতে পারো 590 থেকে 595 পেলে হয়ে যাবে স্টেট কোটাতে। তারপর এসসির জন্য মোটামুটি ওটা লাগবে তোমার 515 থেকে 520, 515 থেকে 520। আর এসটি ক্যান্ডিডেটদের জন্য এটা লাগবে 310 থেকে 315 নাম্বার। এই রেঞ্জে যদি তোমাদের নাম্বার থাকে তোমরা অবশ্যই করে কিন্তু কেপিসি মেডিকেল কলেজে একটা সিট পাবে স্টেট কোটাতে। ঠিক আছে, স্টেট কোটাতে একটা সিট পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, কারণ নিড রিলেটেড ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় কাউন্সেলিং থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে কতগুলো প্রাইভেট কলেজ, কোনগুলো সব থেকে ভালো, ইন্টার্নশিপ কেমন কি হয়, সব কিছু তথ্য এই চ্যানেলেই পেয়ে যাবে। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। এবং আরো একবার বলছি, যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেলের সম্বন্ধে জানতে চাও কেপিসিতে, অবশ্যই কমেন্ট করো।